আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে খুব তোমরা মনোযোগ সহকারে শোনো। খাতায় নতুন পেজ নাও, নতুন পেজ নিয়ে ডেট দাও। এখানে আমি যে আমার স্ক্রিন দেখা যায়? স্যার দেখা যাচ্ছে। এখানে যা লিখছি এগুলো লিখো। ডেট দাও, লেকচার 2 চ্যাপ্টার 1 2 3, তারপরে 1.4। 1 হলো কি 1.4 পিন ডায়াগ্রাম and pin signals of ATmega 328P MCU. Introduction, chapter 1. এই লেখাটা লিখো। লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো পরে কি বলছি। পরের লেখাটা দেখো, পরের লেখাটাও লেখো। The pin over which, এই লেখাটাও লেখো। The pin over which the MCU transmits or receives 1-bit data is called port pin or port line or simply port. এই লেখাটা লিখো, তারপর আমি বুঝাই। লিখছো? হ্যালো? জি স্যার, লিখেছি স্যার। আচ্ছা, তাহলে এখন এই ছবিতে আসো। এই দেখো পিন আছে কয়টা? স্যার 28টা। 28টা। তাহলে দেখো তো এই 7 নম্বর পিন, এটা কি পোর্ট? এই পিন গুলাকে বলা হয় কি? এই যে পিন গুলো আছে 28টা পিন, 28টা পিন। দেখো পিন, এই পিন গুলি দিয়ে কি করে মাইক্রো কন্ট্রোলার ডাটা ট্রান্সমিট করে অথবা রিসিভ করে। কয় বিট? 1 বিট। 1 বিট। তাহলে বলো এই যে 7 নম্বর পিন, এটা কি পোর্ট লাইন?
না স্যার। এটা না স্যার। হ্যাঁ না স্যার। না স্যার। 8 নম্বর না স্যার, এটাও না। 20 না স্যার। 21 বলো। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার জি স্যার, শোনা এটাও যাচ্ছে। সম্ভবত না স্যার। তো বলো না কেন? 22 না না স্যার। না স্যার। স্যার। না স্যার। 3 আছে 28টা। তো 5টা বাদ গেলে কয়টা থাকে? স্যার 23টা। তাহলে বলো আমাদের এই যে মাইক্রো কন্ট্রোলার এর আইও লাইন কয়টা? 23টা স্যার। 23টা স্যার। 23টা আইও লাইন বা কি লাইন? পোর্ট লাইন, পোর্ট পিন আর পোর্ট লাইন। আরেকটা নাম আছে আর আইও লাইন। আইও মানে কি বলো তো? আইও মানে স্যার কি? ইনপুট আউটপুট লাইন। ইনপুট এন্ড আউটপুট। আইও মানে কি? ইনপুট এন্ড কি কি? স্যার আউটপুট লাইন। হ্যালো, জি স্যার। স্যার ইনপুট আর আউটপুট লাইন আইও। ইনপুট কোথায়? ইনপুট এন্ড আউটপুট। আইও মানে কি? ইনপুট এন্ড আউটপুট। ইনপুট এন্ড আউটপুট। ইনপুট এন্ড আউটপুট স্যার। যখন ডাটা পাঠাবে তখন এটা কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট? স্যার এটা ইনপুট হিসেবে কাজ করবে। আমার কথা শুনছো আমি কি বলছি? জি স্যার। ডাটা পাঠালে ইনপুট হিসাবে কাজ করবে। ডাটা পাঠালে ইনপুট না? ডাটা যাবে না তো এটা কি ইনপুট না আউটপুট? আউটপুট হবে স্যার। তুমি কি বললা? ডাটা আসলে কি হবে? ইনপুট। তাহলে তোমরা উল্টা পাল্টা কথা বলো কেন? একটা পিন দিয়া, যে পিন দিয়া ডাটা ট্রান্সমিট করে মানে কি ডাটা বাহিরে চলে যায় মাইক্রো কন্ট্রোলার ভিতর থেকে, তাহলে সেটা কি হবে? আউটপুট লাইন হবে, ইনপুট লাইন হবে? আউটপুট। আউটপুট। স্যার এটা আউটপুট হবে স্যার। হ্যাঁ, কি হবে? আউটপুট। স্যার আউটপুট হবে স্যার, আউটপুট। আচ্ছা, গুড। তাহলে বলো আমাদের মাইক্রো কন্ট্রোলার আইও লাইন কয়টা আছে? 23টা। হ্যাঁ, 23টা। 23টা। গুড। তো বলো তো এই যে 23টা আইও লাইন আছে, এই ছবি দেখা বলো তো এই কয়টা গ্রুপে ভাগ করা হয়েছে? 4টা। কি কি বলো, নাম বলো, দেখা বলো। বলো, কি বলতেছো না? পিসি, বিসি এন্ড পিবি। হ্যাঁ, পিসি, আর কেউ পিসি, নাই? পিবি, পিডি। আর কেউ নাই? তুমি একাই? না স্যার। বলো স্যার কয়টা আসি, গ্রুপ? স্যার আসি। কয়টা গ্রুপ দেখা বলো। স্যার 3টা। হ্যাঁ, 3টা গ্রুপ। নাম কি? স্যার পিবি, পিসি, পিডি। কি কাছে নিয়ে বলো, 3টা গ্রুপ, 3টা নাম বলো। স্যার পিবি, পিসি আর পিডি। এগুলো দেখে বলতে পারতেছো না? আরে ভাই 3টা গ্রুপ, গ্রুপে কারা থাকে? এক গ্রুপে কারা থাকে? আমজাম না শুধু আম? হ্যালো, শুধু আম স্যার। তো গ্রুপ কেমন হয়? গ্রুপ হয় যেগুলো একরকম সেগুলো একত্র রাখে, তাই না? জি স্যার। তাহলে এখানে গ্রুপ কয়টা? কোনগুলো একরকম? এই PB0, PB1, PB2 এগুলো একরকম না? জি স্যার। জি স্যার। তো গ্রুপ কয়টা?
তিনটা স্যার। কি কি নাম কি? গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি। বলো, মাইক্রোফোন কাছে নিয়ে বলো। স্যার গ্রুপ বি, গ্রুপ বি, সি, গ্রুপ ডি। গ্রুপ ডি। হ্যাঁ, এই তো হইছে। তাহলে খাতা এখন লেখো, খাতায় লেখো আমাদের মাইক্রো কন্ট্রোলারের কেসটি আইও লাইন আছে, লেখো। কি লেখছো? Sir, হ্যালো, microcontroller has 23 IO lines. আছে। বাংলায় লেখো না, ইংরেজিতে বলবো? স্যার একভাবে বললেই হবে স্যার, সমস্যা নাই। আরে না, তুমি একবারে বললো, তুমি বলো কি বাংলায় বলবো না ইংরেজিতে বলবো সেটা বলো। স্যার বাংলায়। বাংলাতেই বলেন স্যার, তুমি বাংলাতে। বলে একবারে বললেই হলো, তা তো কথা না। লেখো আমাদের এমসিইউ এর টেস্টি আইও লাইন আছে, এদেরকে 3 গ্রুপে বিভক্ত করা, এদেরকে 3 গ্রুপে ভাগ করা হয়েছে। নিচে লেখো গ্রুপগুলো হলো, নিচে লেখো গ্রুপগুলা কি, লেখো পোর্ট এ রেজিস্টার, পোর্ট বি রেজিস্টার, আর পোর্ট সি রেজিস্টার। ক্লিয়ার? লেখছো? Yes, sir. হ্যালো, জি স্যার, লেখা জি হইছে। স্যার লেখা হয়েছে স্যার। বলো গ্রুপ 3টার নাম কি? স্যার পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। না, আমি কি লিখছি এখানে? স্যার পোর্ট পোর্ট এ এ রেজিস্টার রেজিস্টার। স্যার, রেজিস্টার। বলো নাই তো, কি লিখছি? স্যার পোর্ট এ রেজিস্টার, পোর্ট বি রেজিস্টার, পোর্ট সি রেজিস্টার। গুড। আর সিম্পলি পোর্ট এ। তাহলে পোর্ট এ তে না, পোর্ট এ নাই তো স্যার পোর্ট ডি স্যার। পোর্ট সি আর কি? পোর্ট ডি, পোর্ট ডি। তোমরা কি কি তুমি কি বলো? আমি যা লিখি তাই বলো। তোমাদের তো মাথা ঠিক নাই। আমি যা বলতেছি তাই লিখতেছো, কিন্তু ভুল লিখি না শুদ্ধ লিখি তা তো তোমরা খেয়াল করতেছো না। তো বলো, পোর্ট বি তে কটা লাইন আছে? আইও লাইন কটা? হ্যালো, স্যার ছবি না দেখলে তো বলতে পারবো না স্যার। কেন? ছবি তোমার না বলছি লেকচার শিট ডাউনলোড করে তুমি তোমার কম্পিউটারে রাখবা, আর এখন প্রশ্ন করলে তুমি সেটা ওপেন করে উত্তর দিবা। আমি তো এখানে লিখতেছি, আমি তো পিছনে যাইতে পারতেছি না। তোমার ছবি কো, তোমার ফাইল কো? তুমি ডাউনলোড করো নাই? জি স্যার। হ্যালো, জি স্যার। করছি স্যার। উত্তর দাও বাবা, হাবা না। তোমার না জি গত স্যার, ক্লাসে জি বললাম এই ফাইলটা ডাউনলোড করে তুমি তোমার কম্পিউটারে রাখবা, ফট করিয়া সেটা দেখে। তাহলে এখন বলো, দেখে বলো পোর্ট বি তে কটা লাইন আছে দেখে বলো। ছবি দেখাইছি, বলো। স্যার 6টা। বন্যা বলো। স্যার পোর্ট বি তে স্যার 7টা লাইন আছে। 8টা স্যার। হ্যাঁ, 8টা। 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 আর পোর্ট সি তে? 8টা স্যার। স্যার 7টা। 7টা। আর পোর্ট ডি 7টা। তে? পোর্ট ডি তে কটা? 8টা। 8টা। গুড। 8টা। তাহলে কটা হইলো? 6টা আর 7টা 13টা। 23টা স্যার, 23টা, 23। 16 আর 7 কত? 23টা আইও লাইন। 23টা। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখন এই ছবিটা দেখো। এই যে এখানে এই ছবিতে দেখো, পোর্ট লাইনগুলো কি সাজানো আছে না এলোমেলো? হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার এলোমেলো, স্যার এলোমেলো। এলোমেলো। দেখেন এখানে PC 0, PC 6,
তারপর আছে কি PD0 না? জি স্যার। সাজানো না এলোমেলো? স্যার এলোমেলো স্যার। তাহলে এই ছবিতে দেখো, এটা কি সাজানো না এলোমেলো? এই ছবিতে বলো, এই ছবিতে স্যার এটাই সাজানো স্যার। সাজানো, সেই জন্য এটাকে বলা হয় পুট স্ট্রাকচার ডায়াগ্রাম। লেখো যেই ছবিতে, তাইলে ফিগার 1.3 কি লেখো, খাতায় লেখো ফিগার। তাহলে দেখো ফিগার 1.3 তে এই পুট লাইন গুলা কি সাজানো না? জি স্যার। হ্যালো, জি স্যার সাজানো স্যার। তাহলে দেখো পুট বি, এই দেখো পুট বিতে কয়টা লাইন দেখাইছে? এখানে কয়টা লাইন? স্যার 5টা। কিসের 6টা বস্তা? স্যার, 6টা স্যার, 6টা। ছয়টা। আমরা যখন বাজারে যাই তখন কি 1 নম্বর থেকে শুরু করি, আর কম্পিউটারের বেলায় শুরু হয় কি 1 থেকে না 0 থেকে? 0 থেকে। হ্যাঁ, আরে ভাই কম্পিউটারের বেলায় আমরা যে গণি কি 0 থেকে শুরু করি না 1 থেকে? 0 থেকে স্যার 0 জিরো থেকে শুরু করে। তুমি বলে জিরো, কথা তো সেটা না, তোমাকে কথা তো সুন্দর করে বলতে হবে যে আমরা কম্পিউটারের বেলায় গণনা শুরু করি 0 থেকে। তাহলে পুট বিতে কয়টা লাইন দেখাইছি? 6টা। দেখো পুট বি লেখা, আর দেখো বিট 6টা, 0 1 2 3 4 5। ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, প্রথম বিটের নাম কি? PB0। পরেরটা স্যার PB1। আচ্ছা, লাস্টেরটা স্যার PB5। PB0 মানে কি? PB0 মানে কি? 0 নম্বর বিট অফ পোর্ট বি, তাই না? জি স্যার। খাতায় লেখো, এরকম ভাবে লেখো PB0 সমান বিট 0 অফ পোর্ট বি। এইভাবে লেখো। লেখা দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। এইভাবে লেখো খাতায়। PB0 মানে কি? বিট 0 অফ পোর্ট বি। ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে পোর্ট বি এর বিট 0 এমসিইউর কত নম্বর পিন? 14 স্যার। কত নম্বর? 14 নাম্বার পিন। 14 নম্বর পিন। তার মানে এটা এমসিইউ না? জি স্যার। জি স্যার। 14 নম্বর পিন কোনটা? এটা না 14 নম্বর পিন? জি স্যার। জি স্যার। হ্যালো, এইটা 14 নম্বর পিন, এবং এইটা এই 14 নম্বর পিন কোন পোর্টের অংশ? পোর্ট বি না পোর্ট সি এর অংশ? পোর্ট বি। পোর্ট বি। পোর্ট বি। এবং সেখান থেকে এইটা কি এটা উনোর সার্কিট বোর্ড না এটা? জি স্যার। এবং এটার নাম কি? পিসিবি নাম শুনছো? প্রিন্টেড সার্কিট বোর্ড। জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটার নাম কি? এইটারে কি বলে? এইটা তোমার কাছে উনো আছে? কার কাছে উনো আছে এখন? জি স্যার আছে স্যার। কিনছি স্যার। জি স্যার আছে স্যার। হাতের কাছে নাও, যার কাছে উনো আছে তা হাতের কাছে নাও। হাতের কাছে নিয়ে এইটা দেখো, এই যে এইটার নাম কি বলো? এইটার নাম, এই যে সিদ্রি আছে, এইটারে কি বলে? স্যার এইচ কানেক্টর। এস কানেক্টর। এর ভিতরে কি সিদ্রি না? জি স্যার। আসেনি সিদ্রি? জি স্যার। হ্যালো। জি স্যার আছে স্যার। আরে মাইক্রোফোন কাছে নাও, শুনতে পাচ্ছি না। স্যার আছে স্যার। জি স্যার, ছিদ্রি আছে স্যার। কি আছে? এটা কি সিদ্রি না হোল না? জি স্যার। জি স্যার।
আচ্ছা এই বলো এই হোলের নম্বর কত 0 না 1 স্যার 0 স্যার আর পরেরটা স্যার 1 স্যার 1 লাস্টেরটা স্যার 13 13 মাইক্রোফোন কাছে নাও শোনা যাচ্ছে না আর এই দেখো এইটা তো এস কানেক্টর নাকি এটা এস কানেক্টর না ইয়েস স্যার এইটার জি, স্যার। নম্বর কত A0 না জি স্যার দেখা যায় জি স্যার দেখা যাচ্ছে স্যার আচ্ছা তাহলে এখন দেখো তাহলে এই 14 নম্বর পিন থেকে এই প্রিন্টেড সার্কিট বোর্ড হইয়া এই এস কানেক্টরে কত নম্বর পিনে লাগছে কত নম্বর হলে লাগছে বলো 8 নাম্বার স্যার 8 নাম্বার স্যার 8 8 নম্বর এটার নাম কি বলো পড়ো কি লেখা স্যার ডি পিন 8 ডি পিন 8 এর পুরো নাম স্যার ডিজিটাল পিন 8 ক্লিয়ার ইয়েস স্যার ক্লিয়ার নি জি স্যার বুঝা গেছে আর পোর্ট সি এর বিট 0 নাম কি পিসি 0 না জি স্যার পিসি 0 এটা এমসির কত নম্বর পিন স্যার 23 নাম্বার এটা এস কানেক্টরের কোথায় গিয়া লাগছে A0 না জি স্যার A0 কোনটা এটা না জি স্যার A0 হলো কি A0 নিউমেরিক্যাল নাম্বার কত স্যার 14 ক্লিয়ার অর নট জি স্যার বুঝা গেছে বোঝা গেছে ইয়েস স্যার আচ্ছা গুড আরেকটা জিনিস দেখো এইটা কি এটা আইও লাইন না PB0 ইয়েস স্যার বা পোর্ট লাইন বা পোর্ট পিন বলো তো এর ডাইরেকশন কি এখানে ইনপুট না আউটপুট মাইক্রোফোন কাছে নাও বাবা স্যার আউটপুট স্যার হ্যাঁ এরকম বলবা যাতে আমি শুনতে পাই আউটপুট এই পোর্ট বি PB0 এই লাইনটা কার সাথে লাগছে ল্যাড 1 এর সাথে লাগছে না জি স্যার ল্যাড 1 কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস স্যার আউটপুট ডিভাইস গুড এক্সিলেন্ট এইটা দেখো তো এল এই এলটা এটাও আউটপুট ডিভাইস স্যার এইটা দেখো এই এলটা দেখছো এখানে একটা এল এই উনোর ভিতরে দেখছো জি স্যার জি স্যার জি স্যার তাহলে যার কাছে উনো আছে সেই উনের ভিতরে দেখো এল খুঁজে পাও কিনা দেখো কে কে খুঁজে পাইছো বলো পাইছো জি স্যার পাওয়া গেছে স্যার এলইডিটাও কি এখানেই বসবে পাইছো স্যার জি স্যার জি স্যার জি স্যার তাইলে আমাকে বলো এই যে এল এটা কি ল্যাড না সুইচ এলটা হ্যালো এলটা কোথায় আছে এলটা কি ব্রেড বোর্ডে বসাবো না উনোর বোর্ডে আছে স্যার বসাইতে হবে স্যার কি দেখাইলাম বোর্ডে আছে স্যার এই ছেলে তুমি বসাইতে হবে তোমার কাছে উনো আছে সত্য কথা বলবা আছে স্যার হ্যালো জি স্যার আছে স্যার তাহলে আন্দাজি কথা বলো কেন তাহলে কেন আন্দাজি কথা বলো বসাইতে হবে মানে কি লেখা পড়ো কি লেখা পড়ো স্যার দিস ক্যান বি ফাউন্ড অন উনো বোর্ড তোমরা যদি না পড়ো তাহলে কি আমি মিটিং শেষ করে দেব স্যার দিস ক্যান বি ফাউন্ড অন উনো বোর্ড এটা কি তুমি বসাইবা না বোর্ডে আছে স্যার বোর্ডে আছে তাহলে ওই ছেলে কেন বললো এটা বসাইতে হবে বোর্ডে আছে স্যার ও তো আমাদের সাথে নাই জি স্যার আসি স্যার বোর্ড আছে তাহলে এই এল এই যে এলটা কি লাইট এমিটিং ডায়োড না জি স্যার এটা কত নম্বর ডিপি নিয়ে লাগানো আছে কত নম্বরে স্যার 13 13 এটা নাম্বার কি
এই 13 থেকে কোথায় গেছে? পুট বি তে গেছে না পুট সি তে গেছে? স্যার পোর্ট বি এর 5 নম্বরে। পোর্ট বি তে 5 নম্বর বিট। গুড, এক্সিলেন্ট। আর এইটা দেখো K1, এটা কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? স্যার এটা ইনপুট ডিভাইস স্যার। এটা কি করবা? এটা কি উনো বোর্ডে আছে না তুমি বসাইবা ব্রেড বোর্ডে? স্যার ব্রেড বোর্ডে বসাইতে হবে। গুড, এক্সিলেন্ট। এটা কততে লাগানো আছে? ডি পিন কত? স্যার 3 স্যার 26 নম্বর। এটা 26 নম্বর। ইউ আর রং। ডি পিন, ডি পিনের পুরো নাম কি? স্যার ডিজিটাল পিন স্যার। ও আচ্ছা স্যার। এগুলা ডি পিন কি? এগুলা কি এই এই এস কানেক্টরে হোলের নাম্বার নাকি? জি স্যার। এই হোলের নাম্বার না? জি স্যার। ডি পিন বানি কি? এস কানেক্টরের হোলের নাম্বার স্যার, নাম্বার। হোলের রং না হোলের নাম্বার? স্যার হোলের নাম্বার স্যার। হোলের বাংলা কি? হোলের বাংলা স্যার ছিদ্র। হ্যাঁ, স্যার ছিদ্র। সিদ্রি। এটা ছিদ্র রং না, এটা ছিদ্র নম্বর। কেমন? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এইটা ডাইরেকশন কি ইনপুট না আউটপুট? স্যার এটা ইনপুট স্যার। হ্যাঁ স্যার ইনপুট। আচ্ছা, গুড। Input. ইনপুট কেন করলাম? কারণ ইনপুট ডিভাইস লাগাইছে। কেমন? জি স্যার। ইয়েস স্যার। R2 কি? R2 কি পুল ডাউন না পুল আপ? স্যার পুল ডাউন স্যার পুল রেজিস্টার। ডাউন স্যার। পুল ডাউন, কারণ R2 এর এক মাথা কোথায়? 0 ভোল্টে লাগানো, তাই এটা পুল ডাউন। কেমন? জি স্যার। হ্যালো, পুল ডাউন না? জি স্যার। ইয়েস স্যার। তোমাদের মাইক্রোফোন কি অসুবিধা? তোমাদের কথা আমি বুঝতে পারতেছি না কেন? মাইক্রোফোন জি স্যার। কাছে নাও, পুল ডাউন স্যার, পুল ভলিউম ডাউন। বাড়ায় দাও। ক্লিয়ার? জি স্যার হ্যালো, ক্লিয়ার জি স্যার স্যার, বোঝা গেছে স্যার, বোঝা গেছে। না মনে হয় তোমরা অনেক দূরে, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না কেন? বটবট আওয়াজ হয় না কেন তোমাদের কথা? আমার তো বলি ফুল ভলিউম, তোমাদের কথা পটপট আওয়াজ হয় না কেন? স্যার বলতেছি তো স্যার। হ্যাঁ, স্যার আমরা সবাই আনসার দিচ্ছি স্যার। তাহলে এখন শোনো, এই খেয়াল করে, এইটা A3 কি ইনপুট লাইন না আউটপুট লাইন? ইনপুট লাইন ইনপুট লাইন। আর এইটা এই PB0 আউটপুট লাইন খেয়াল করো, এখানে PB0 কি বড় হাতে লেখা না? জি জি স্যার স্যার। আমরা কোন লাইন যখন আউটপুট হয় তখন আমরা এরকম বড় হাতে লিখি, মনে থাকবে? জি জি স্যার। স্যার। জি স্যার যখন আউটপুট হয় তখন এই বড় হাতে লিখি, আর যদি ইনপুট হয় তো এইভাবে লিখি। দেখো এখানে কি লেখা? পিন কি লেখা? C3. পিন পি বলো ইন না, কি লেখা? C3। পি ইন C3। C3। তার মানে কি? বিট নম্বর 3 মানে পিন, বিট নাম্বার কি 3 নম্বর বিট, 3 নম্বর বিট অফ 3 নম্বর বিট অফ পোর্ট সি অ্যাজ ইনপুট পিন। কেমন? খাতায় লেখো, খাতায় লেখো, এইভাবে লেখো। এই লেখাতে পিন C3, পিন C3 এটা মানে হইল ইকুয়াল টু বিট 3 অফ কি পোর্ট সি অ্যাজ ইনপুট লাইন। ক্লিয়ার? হ্যালো, জি স্যার, বোঝা গেছে স্যার। as input line, as input a pin bit 3 of port 3, bit 3 pin, bit 3 in del 3 আর C হলো port C as input line or কি as input pin, pin আছে তো, as input pin
और की लाइन ক্লিয়ার? জি স্যার বুঝা গেছে। আচ্ছা এখন এই দেখো এই লাইনের সাথে ভিতরে দেখো একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে পুল আপ না পুল ডাউন? স্যার পুল আপ স্যার। তোমাদের কথা শুনতে পাচ্ছি না, তোমার সাথে পড়াশোনা করা যাবে না। স্যার পুল আপ। হ্যাঁ জোরে বলো পুল আপ। দেখো এটা পুল আপ, এটা কি ইন্টারনাল না এক্সটার্নাল? স্যার এটা ইন্টারনাল। ইন্টারনাল। তাহলে খাতায় লেখো, খাতায় লেখো, এই খাতায় লেখো এভরি কি এভরি input line has an internal pull-up register. এটা আমার শীটে লেখা আছে তো লিখে দিলাম। Every input line has an internal pull-up register. হ্যালো জি স্যার লেখা হয়েছে স্যার। তাহলে এখন বলো আমি যদি এই টেস্টটা আইও লাইন কি ইনপুট করি তাহলে আমার ভিতরে পুল আপ করা আছে একটা না টেস্টটা? স্যার 23টা স্যার। টেস্টটা ছবি তো কটা দেখাইছি? স্যার একটা দিয়ে বোঝানোর জন্য। গুড এক্সিলেন্ট, একটা দিয়ে বোঝানোর জন্য। এখন দেখো এই যে ইনপুটের লাগে একটা সুইচ আছে S1, এটা কি ওপেন না ক্লোজ? ওপেন না ক্লোজ? স্যার এটা ওপেন। ওপেন স্যার। ওপেন, তার মানে কি ইন্টারনাল পুল আপ ইচ্ছা করলে লাগাইতে পারবো আবার খুললেও রাখতে পারবো, ঠিক কি না? জি জি স্যার। স্যার। তাহলে দেখো আমার A3 এর সাথে কি আছে, একটা এক্সটার্নাল পুল ডাউন আছে। তাহলে এক্সটার্নাল পুল ডাউন আর ইন্টারনাল পুল আপ দুইটা একত্রে লাগানো যাবে না, মনে থাকবে? জি স্যার। এটা শীটে লেখা আছে, শীটে লেখা আছে, কিন্তু লেখা তো আছে, তোমরা যখন বাসায় পড়বা শীট তখন এই লেখা সবই পাইবা। তাহলে এক্সটার্নাল পুল ডাউন আর ইন্টারনাল পুল আপ একত্রে লাগানো যাবে না না স্যার। স্যার। যাবে না স্যার যাবে না। যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে, কেমন? জি স্যার। আচ্ছা গুড। তাহলে এখন দেখো এইটা তো বুঝলা, পিন C3 বুঝলা তো, বিট 3 of port C as input pin or key as input works as input pin or line, সেই জন্য পিন শব্দটা লিখে দিলাম। সব এখানে লেখা আছে, ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। আচ্ছা এইখানে দেখো, এখানে যে PC0 লিখছি, এটাকে ছোট হাতের না বড় হাতের? ছোট হাতের। ছোট হাতের স্যার। আর এই যে এখানে ডাইরেকশন কি, ডাইরেকশন ঠিক করা আছে না ডাইরেকশন ঠিক করি নাই? ঠিক করা নাই। আচ্ছা মনে রাখবা, যদি ডাইরেকশন ঠিক না করা থাকে তাহলে ছোট হাতে লাগবো, আর যদি আউটপুট হয় তাহলে কোন হাতে? বড় হাতের। বড় হাতের। বড় হাতে। আর যদি ইনপুট হয় তাহলে এইভাবে নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে পিন C3 এর আরেক নাম কি? A3 না? ইয়েস স্যার। জি তাহলে স্যার। পিন C3, তাহলে আমরা কি বলতে পারি? PB0 ইকুয়াল টু কত? PB0 মানে কি? ডি পিন কত? 8 না? হ্যালো জি স্যার। or simply 8, আর পিন C3 সমান কত? ডি পিন কত? A3 সমান স্যার A3। ডি পিন কত? 17 না? জি স্যার। আর সিম্পলি কি 17, ক্লিয়ার? জি স্যার বুঝা গেছে। মাইক্রোফোন কাছে নাও। জি স্যার বুঝা গেছে। হ্যালো ইয়েস স্যার বুঝা গেছে। আচ্ছা গুড। তাহলে তোমাদের এইটা এখন, আচ্ছা এখন এখানে একটু খেয়াল করো, এখানে আবার একটু আসো,
এখানে 5 নম্বর পিনে আসো তো, আসো। হ্যালো, জি স্যার। জি স্যার, আসছি স্যার। বলো তো 5 নম্বর পিনে, 5 নম্বর পিনের সাথে কয়টা সিগন্যাল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা না? ইয়েস জি স্যার। স্যার। খাতায় লেখো, খাতায় লেখো 5 নম্বর পিনের সাথে 4টি সিগন্যাল জড়িত। লেখো 5 নম্বর পিনের সাথে কয়টা সিগন্যাল জড়িত? স্যার 4টা। 4টা। তাই নিচে লেখো পিসি আইনটি, এটা লেখো পিসি আইনটি 19। তার নিচে লেখো, তার নিচে এটা লেখো ওসি2বি। তোমরা তো অনেকে আছো, 41 জন আছো তোমরা, কিন্তু আর কি কেউ নাই? আর তো কেউ কথা বলতেছে না। আমার কথা কি পরিষ্কার বোঝা যায়? জি স্যার, বোঝা বোঝা যাচ্ছে। স্যার আর এই যাবৎ যা বলছি ওই কথা সব বুঝছো না? কিছু বুঝছো, কিছু বুঝো নাই? স্যার বোঝা সব গেছে বুঝেছি স্যার, হ্যাঁ, সব স্যার বুঝেছি সব স্যার। বোঝা গেছে স্যার, সব বোঝা গেছে। Good. তাহলে দেখো 5 নম্বর পিনে কয়টা সিগন্যাল? স্যার 4টা। 4টা। পিসি আইনটি 19, নিচে লেখো ওসি2বি, নিচে লেখো আইনটি 1, তার নিচে লেখো পিডি3। লেখছো? ইয়েস স্যার। তারপরে নিচে লেখো ব্র্যাকেটের ভিতরে যে সিগন্যাল, ব্র্যাকেটের ভিতরের সিগন্যাল গুলিকে বলা হয় অল্টারনেট ফাংশনস। এই যে লেখা দিতে আছি, ব্র্যাকেটের ভিতরের সিগন্যালকে বলা হয় অল্টারনেট সিগন্যালস অর ফাংশনস। লেখছো? ইয়েস স্যার। কি লেখছো বলো? স্যার ব্র্যাকেটের Alternate signals or functions. কি লেখছো? ব্র্যাকেটের ভিতরে সিগন্যালকে বলে অল্টারনেট সিগন্যাল বা ফাংশন। আর লেখো ব্র্যাকেটের বাইরের সিগন্যালকে বলা হয় প্রাইমারি সিগন্যাল বা ডিফল্ট। তার নিচে লাইন লেখো ব্র্যাকেটের বাইরে যে সিগন্যাল তাকে বলা হয় ডিফল্ট और प्राइमरी फंक्शन। प्राइमरी फंक्शन বা सिग्नल, प्राइमरी फंक्शन और की सिग्नल। क्लियर? জি স্যার। हेलो, ইয়েস স্যার জি ক্লিয়ার। জি স্যার, বোঝা গেছে স্যার। তাইলে বলো 19 নম্বর পিনে কয়টা সিগন্যাল আছে? 3টা স্যার। তিনটা স্যার। তিনটা। প্রাইমারি অল্টারনেট কয়টা? স্যার দুইটা। স্যার দুইটা। ডিফল্ট একটা। ডিফল্ট একটা। একটা। পিবি5 আয়োলাইন, তাই না? জি স্যার, জি স্যার, আয়োলাইন। আচ্ছা গুড। তাইলে তোমাদের এটা লেকচার শেষ। এখন হইলো এটি ক্লিয়ার সব। এখন এখানে আসছে 1.5 এ আসতেছে। এখন এখন তোমরা রেডি? তোমরা তো জি 40 স্যার। জন ছিলে। স্যার অনেকে ঢুকছে এখনো স্যার। আচ্ছা ঢুকুক ঢুকুক, অসুবিধা নাই, সময় আছে। এরপরে কারো ক্লাস আছে? স্যার 3:30টায় ল্যাব আছে স্যার। কয়টায়? স্যার 3:30টায়। তাহলে এটা শেষ করা লাগবে 3:30টার ভিতরেই। তোমাকে তো আবার ওখানে আবার তোমাদেরকে খাওয়াই আসছি 25 মিনিট, না বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। কাজে তোমাদের তো ওখানে 25 মিনিট তো আবার খাওয়াই আসছি। এই 25 মিনিট তো এখন। আচ্ছা শোনো, রুল কল করতেছি এখন। সবাই আসছে? জি স্যার, আসছে স্যার। আচ্ছা আসুক, যারা না আসছে ওদেরকে আবার ডাকবো মনে। আচ্ছা রুল কল প্লিজ। 153 প্রেজেন্ট স্যার। তোমরা কিন্তু রুল কল মিস করবা না। এখন দাও
যাদের সেকেন্ড বার, যারা না পার সেকেন্ড বার তাদেরকে 153, Present, sir. 154, Present, sir. 155, 155, 156, Yes, sir. 157, Yes, sir. Present, sir. 158, Present, sir. 159, Yes, sir. 160, Present, sir. 161, 163, Yes, sir. 163 কি নাম? Yes, sir. Sir, Shravani. আপুষি তাহলে তোমার তো কথা পরিষ্কার শোনা যায়, তুমি মাইক্রোফোনে আসো না কেন? 164, Sir. 167, Yes, sir. 168, Yes, sir. 170, Yes, sir. 171, 172, 73, Yes, sir. 74, Yes, sir. 75, Yes, sir. 77, 6, Yes, sir. 77, Yes, sir. 78, 79, 80, Yes, sir. 81, Present, sir. 82, 84, Sir, 83. Yes, sir. Sir, 183. second time দিবা কথা বলেন 84, Yes, sir. 85, Yes, sir. 86, Yes, sir. 87, 93, 193, Yes, sir. 196, 198, Yes, sir. 199, 200, Yes, sir. 21, Yes, sir. 2, Yes, sir. 203, Present, sir. 23, Ji, sir. Present, sir. 4, 5, Yes, sir. 205, 205, Present, sir. 204, Yes, sir. 206, Yes, sir. 207, Present, sir. Riyadh 150, Yes, sir. 150, 137, Yes, sir. 167, 167, আচ্ছা আবার কল করতেছি, Sir. রুল কল করতেছি 155, Yes, sir. 171, 171, 172, Yes, sir. 178, 179, 182, 193, Sir, 183, sir. 183 to 183, 193, Yes, sir. 178, 196, 199, 171, 172, Yes, sir. 172. 172, 171, 178. ওই দুইটা পার্সেন্টেজ কিন্তু মিস হয়ে যাইতেছে 179, 196, হিয়ার 167। তোমাদের তিনটা লেকচার মিস গেলে কিন্তু এক নম্বর কাটা যাবে। 196 হ্যাঁ 196 196 196 জি স্যার। আর কে আছো? হ্যালো, আর কার হয়নি? তোমরা কিন্তু এই ক্লাস মিস করবা না। হ্যাঁ Sir, 185. 185 দিছি তো। 199 আছো? আচ্ছা, তোমরা বি হুঁশিয়ার, কিন্তু এই দুই ক্লাস মিস করলে কিন্তু এক নম্বর কাটা যাবে। আচ্ছা, এখন দেখো আমরা প্রোগ্রামিং অফ আইও লাইন্স
এখন শোনো, এই লেখাটা লেখছো খাতায়? জি স্যার। লিখছো? ইয়েস স্যার। তখন 40 জন ছিল, এখন আবার 39 জন। আচ্ছা, এখন দেখো 6 নম্বর থেকে শুরু করব, 1.56 থেকে শুরু করব। এই দেখো, পড়ো তো কি লিখছি? তাপসী না কি নাম বললা তুমি? পড়ো তো, ওই মেয়েটা তাপসী নাকি? পড়ো তো তাপসী, পড়ো। জি স্যার। পড়ো, কি লিখছি? The direction of an IO line is set as output by executing the following command. কমান্ড। তাহলে তুমি এখন এই ছবিটা দেখো, তোমরা সবাই দেখো ছবিটা। তাপসীরা তো পড়ালাম কেন? যে ওর 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 বয়সটা শুনতে পাচ্ছি আমি পরিষ্কার, সেই জন্য। কেমন? আচ্ছা দেখো, এই ছবিটা এখানে নিয়ে আসলাম। এই আমি, তোমরা এই আজকে আমি লেটেস্ট এই লেটেস্ট ফাইল আপলোড করে দিব, তোমরা ডাউনলোড করে নিও। কেমন? জি স্যার। আচ্ছা এখন দেখো, এই ছবিটা এনে দিলাম। হ্যাঁ, কি লেখছে আবার পড়ো তো তাপসী, পড়ো। জি স্যার। পড়ো, আবার পড়ো। So the direction of an IO line is set as output by executing the following command. কমান্ডের নাম কি বলো? কি নাম? Sir, pin mode, D Pin pin. mode, good. তাহলে এখন সবাই জানলা। হ্যালো, ওই Yes, ছেলেরা sir. কোথায়? জি স্যার, স্যার, আছি স্যার। বুঝতে পারছি। জি স্যার। তাহলে দেখো, ল্যাড 1, আমি যদি ল্যাড 1 জ্বালাইতে চাই, ল্যাড 1 জ্বালাইতে চাইলে পিবি জুরি ডাইরেকশন কি ইনপুট হবে না আউটপুট হবে? স্যার আউটপুট হবে স্যার। আচ্ছা, গুড। তাহলে আউটপুট, এই আউটপুট করার জন্য কোন কমান্ড ব্যবহার করব? স্যার পিন মোড। পিন মোড, পিন মোড কমান্ড বা ফাংশন, যেই বলে পিন মোড কমান্ড বা কি ফাংশন। ফাংশন। কেমন? জি স্যার। আর এই তাপসী আর্গুমেন্ট কয়টা এখানে? Sir, দুইটা। দুইটা, গুড। তাহলে এইটা আমার এই যে ল্যাড 1 কত নম্বর ডি পিনে লাগানো আছে বলো? Sir, 8 নম্বর। তো এখানে কি হবে? ডি পিন মানে কি ডিজিটাল পিন না? জি স্যার। এর ডি পিন এক্স দাও। ডি পিন দরকার নেই, ডি পিনের জায়গায় কি বলবে? 8 না 7? স্যার 8। তার মানে ডি পিন 8 ওয়ার্কস অ্যাজ আউটপুট লাইন, ঠিক কি না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আর যদি আমি এটার ইনপুট করতে চাই তাহলে কি হবে? পিন মোড A3 কি হবে? স্যার ইনপুট। ক্লিয়ার? ইয়েস স্যার। আর A3 এর পরিবর্তে কত দিতে পারি? 70 দিতে পারি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, গুড। তাহলে আমি এটা ইনপুট করলাম, এটা ইনপুট করছি উইথ অর উইদাউট ইন্টারনাল পুল আপ। তাপসী বলো। জি স্যার। কি? D pin A3 works as input without internal pull-up register. পুল আপ, তাহলে আমার এটা ইনপুট হইলো এই, তাহলে ইন্টারনাল পুল আপ কি? তাহলে S1 কি ওপেন না ক্লোজ? Sir, open. গুড, এক্সিলেন্ট, বিউটিফুল। এখন আমি যদি ইন্টারনাল পুল আপ দিতে চাই তাহলে কি? তাহলে এই লো কমান্ডা দেখো, বলো কি লেখা? এর 8 নম্বর পড়ো, পড়ো। Direction of an IO line is set as input without internal pull-up connected by উইদাউট an... কি লেখা? উইদাউট না উইথ? Sir, with. পড়ো। Sir, with internal pull-up connected by executing the following command. কমান্ডের কি নাম? পড়ো। পিন মোড। Sir, pin mode, D pin input pull-up. ক্লিয়ার? জি স্যার।
হ্যালো জি স্যার বুঝতে পারছি স্যার ক্লিয়ার তাহলে কমান্ড Yes, কোডটা sir. শিখলা পিন মোড শিখলা না জি তাহলে স্যার এখানে দেখো আমি যদি ইন্টারনাল পুল আপ দেই তাহলে বাইরেরটা দেওয়া যাবে না স্যার আর এই 5 এর জায়গায় কি হবে 5 ভোল্ট হবে না 0 ভোল্ট হবে স্যার 0 এক্সিলেন্ট এক্সিলেন্ট গুড এখন মনে করো আমি বাতি জ্বালাইতে চাই লেড 1 তাহলে ডি পিন এইটা কি হাই পাঠাবো না লো পাঠাবো হাই 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 পাঠাবো হাই মানে স্যার কয় ভোল্ট 5 ভোল্ট না 0 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট তাহলে এখন এইটা দেখো তাহলে আসো এখানে এই সব এখানে এটা গেল কই ডিজিটাল রাইট গেল কই এই যে দেখো 10 নম্বরে আসো 10 নম্বরে আসো কি লেখা পড়ো তো Sir, to turn on To LED turn- 1, we must send logic high signal as D pin 8 by executing the following code command instruction. কমান্ডের নাম কি The digital write 8 high. রাইট ডিজিটাল রাইট ডিজিটাল রাইট কি ডিজিটাল রাইট কি ডাইরেকশন সেট করি না ডাটা লিখি ডাটা লিখি ডাটা লিখি ডাটা আমরা কোথায় লিখবো ডিপিনে না জি স্যার জি স্যার আর আমি যদি বাতিটা জ্বালাই এটা কি হবে কত হাই না লো লাগবো হাই 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 আর যদি নিবাইতে চাই হাই না লো 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 গুড এক্সিলেন্ট তাহলে এখন ক্লিয়ার তো কয়টা কমান্ড শিখলাম 5টা স্যার কি এর 5টা স্যার, পিন মোড আর ডিজিটাল রাইট দুইটা শিখলাম পিন মোডের ভেরিয়েশন কয়টা পিন মোড হয় ইনপুট না ইনপুট পুল আপ নাকি জি স্যার আর ডিজিটাল রাইট হয় হাই নয় লো লো ক্লিয়ার হ্যালো ক্লিয়ার স্যার আচ্ছা ধরো এখন এইটা জি স্যার আমরা ক্লিয়ার A3 সিগন্যাল আমরা ধরো এখন এইখানে আসো এই K1 সুইচটা এখন ওপেন না ক্লোজ ওপেন সুইচ ওপেন স্যার ওপেন ওপেন না यस জি স্যার স্যার জি তাহলে বলো স্যার A3 এর এই যে ডি পিন A3 লজিক লেভেল কি লো না হাই লো 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 এখন যদি সুইচ ক্লোজ করি তাহলে এই লজিক লেভেল কত হবে স্যার হাই স্যার হাই এক্সিলেন্ট হাই গুড হবে এক্সিলেন্ট গুড এখন আমি যদি তোমাকে বলি যে সুইচটা ক্লোজ আছে না ওপেন আছে আমাকে বলো তাহলে তুমি কি করবা এই সুইচ ওপেন না ক্লোজ এই স্ট্যাটাস কোথায় কোথায় পাওয়া যায় A3 তে না জি স্যার তাহলে আমি যদি A3 এর লজিক ভ্যালু রিড করে যদি হাই পাই তার মানে কি সুইচ ক্লোজ না ওপেন স্যার ক্লোজ গুড আর যদি লো পাই ওপেন হ্যালো ওপেন স্যার Excellent. তাহলে আমার এই যে A3 তোমরা কি আগে কেউ আরডুইনো নিয়ে কাজ করছো না স্যার না স্যার তাহলে কাজ না করলে তোমরা এত তাড়াতাড়ি বুঝে ফেলতেছো কেমনে তোমরা তো স্মার্ট তোমরা আমার চেয়ে স্মার্ট জি জি স্যার স্যার আচ্ছা শোনো তাহলে খুব খেয়াল করো জিনিসটা কারণ তুমি যদি এই ফান্ডামেন্টাল জিনিস না বোঝো তাহলে কিন্তু অ্যাডভান্স প্রোগ্রামিং বুঝবা না বুঝছো তো জি জি স্যার স্যার ওরা কি কঠিন না স্যার না স্যার না হ্যালো স্যার না স্যার না স্যার জি না স্যার। বাজে লাগে না স্যার এগুলা মজা স্যার হ্যাঁ স্যার এগুলা মজা করতে লাগে স্যার, ভালোই মজা লাগে লাগে। স্যার আচ্ছা গুড
তাহলে তুমি সুইচ কিনছো না, তোমার সুইচ কিনতে বলছি না? জি স্যার কিনেছি স্যার, সুইচ কিনেছি। এখন বুঝছো কেন সুইচ কিনতে বলছি? তুমি রাতে এগুলা পরীক্ষা নিরীক্ষা করতে পারবা, ঠিক কি না? জি স্যার। এখন যদি সুইচ না কিনতা তাহলে তুমি তো আরে স্যারে পড়াইছে তাহলে পড়িয়া দেখি না, তাহলে সুইচটা ক্লোজ না ওপেন তা জানা যাবে। এই সুইচটা যেই ডিপি নিয়ে লাগানো আছে তার লজিক লেভেল রিড করে, ঠিক না? ঠিক কি না বলো? জি স্যার। জি স্যার ঠিক। জি স্যার ঠিক স্যার। তাহলে আমরা তো শিখছি কিভাবে ডাটা লিখতে হয়, এখন শিখবো কিভাবে ডাটা পড়তে হয়। কেমন? ডাটা কি 1 বিট না 2 বিট? এটা 1 বিট। 1 বিট। গুড। তাহলে দেখো কমান্ডটা কি, কমান্ডার নাম কি? ডিজিটাল রিড। এক্সিলেন্ট। কোন ডিপিন থেকে? A3 স্যার A3 ভিতরে দিয়ে দিছি। কমান্ড কয়টা শিখলা? পিন মোড, তিনটা ডিজিটাল রাইট আর ডিজিটাল রিড। ডিজিটাল রিড করে হয় লো পাবে নয় হাই পাবে, এই তো? জি স্যার। লো মানে 0, হাই মানে 1। এটা রাখবে কোন ভেরিয়েবলে বলো? n ভেরিয়েবল। n ভেরিয়েবল। এই ভেরিয়েবলটার ডাটা টাইপ কি? বুল না? বুলিয়ান টাইপ স্যার। জি স্যার। জি স্যার বুলিয়ান। বুল মানে কি? স্যার বুলিয়ান। বুলিয়ান। এই তো শিখে গেছো। আর এইটা কি? এইটা জিজ্ঞাসা তাপসী বলো তো এইটা কি? এটার নাম কি তাপসী? জি স্যার। এটার নাম কি বলো? এই যে হাইলাইট করে রাখছি বলো। স্যার ইকুয়াল টু। আর কে বলবা? স্যার অ্যাসাইন টু। অ্যাসাইনমেন্ট। বলো নাম কি বলো? হইছে বলো, পুরোটা বলো। অ্যাসাইনমেন্ট। স্যার অ্যাসাইন টু। স্যার ওই ভ্যালুটা অ্যাসাইন করা। হ্যাঁ, এটার নাম কি? এটার নামটা বলো। অ্যাসাইনমেন্ট বলো। অ্যাসাইনমেন্ট অপারেটর। ওই তাপসী লেখা নাও। এটা ইকুয়াল না, এটার নাম অ্যাসাইনমেন্ট। তোমরা সি করে আসছো? জি স্যার। জি স্যার। এটার নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর স্যার। স্যার অ্যাসাইনমেন্ট অপারেটর। গুড, এক্সিলেন্ট। তাহলে এখানে ফাংশনটার নাম কি? ডিজিটাল রিড না? জি স্যার। তাহলে তোমরা এখানে যে লেখাগুলো লেখা দিছি লেখাগুলো কিন্তু তোমরা পড়ো। কেমন? জি স্যার পড়বো স্যার। মানে আমি এই লেখাগুলি আমি বললাম, কারণ আমি যদি এখন এইখানে লাইন ধরে ধরে পড়তে যাই তোমাদেরও ভালো লাগবে না আর সময়ও বের পাবো না, বুঝছো তো? জি স্যার বুঝা গেছে। হ্যাঁ, আমি যেই জিনিসগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে, কারণ লিখতে গেলে তো আবার বাক্য শুদ্ধ করে লেখা লাগে, তাই না? আর মুখে যখন বলি মুখে কিন্তু এলোমেলো করে বলা যায়, তাই না? ইয়েস স্যার। তাইলে এখন হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এখানে সিটা এই সি এ দেখো। এখন সি এ খেয়াল করো, এই সুইচটা ক্লোজ না ওপেন আছে আমি কিভাবে চেক করব? তাহলে আমি এই যে বললাম যে তাইলে দি অ্যাবভ টাস্ক ওখানে তোমরা পড়লি বুঝবা। এখানে দেখো এই যে আমি প্রথম কি করলাম, এই লাইনের আমি ধরো এর ভ্যালুটা রিড করব A3, তাহলে আমি প্রথম কি ডাইরেকশন সেট করব না করব না? জি স্যার। ডাইরেকশন সেট করছি পিন মোড দিয়া। আমি কি ইন্টারনাল পুল আপ দিছি না এক্সটার্নাল পুল ডাউন? স্যার ইন্টারনাল পুল আপ। ইন্টারনাল বলো এক্সটার্নাল। স্যার ইন্টারনাল পুল আপ। তাপসী। জি স্যার। এখানে কি লেখা? পিন মোড। এটাতে কি করছি? এই কমান্ড দিয়া পিন মোড A3 ডাইরেকশন কি করছি? ইনপুট না আউটপুট? স্যার ইনপুট। উইথ ইন্টারনাল পুল আপ না উইথ এক্সটার্নাল পুল ডাউন? হ্যাঁ, এইমাত্র না পরে আসলাম এখানে। হ্যাঁ স্যার ইন্টারনাল পুল আপ। বুঝলে গেছো? এইমাত্র ইন্টারনাল পুল আপে কমান্ড কি? এটা না এক্সটার্নাল পুল আপ হইলে ইনপুট পুল আপ না? এইটা না? জি স্যার। কি পড়াইলাম বুঝলে গেল এখনই?
এখনই তো ভুলে গেলা, এই এখনই তো ভুলে গেলা। আরে ভাই আমি যদি এই সুইচটা ক্লোজ কিনা তা জানতে চাই, তাহলে এই লাইনটা আগে ইনপুট করা লাগবে না? ইয়েস স্যার। ইনপুট আমি কি করব? ইনপুট আমি করব। ইনপুট করব কি? আমার তো এটা খোলাই রাখছি আমি, তাহলে আমি কি করব? তাহলে আমি ইনপুট করব কি উইথ ইন্টারনাল পুল আপ না উইদাউট ইন্টারনাল পুল আপ? উইদাউট হলে কি হবে? কমান্ড এটা হবে না? পিন মোড A3 ইনপুট। ইয়েস স্যার। এটা হবে না? হ্যাঁ জি স্যার। জি স্যার। তারপরে কি করব? তারপর A3 রিড করব, ডিজিটাল রিড করছি। জি স্যার করছি স্যার। এর ভ্যালু কোথায় রাখছি? স্যার n এর মধ্যে। আচ্ছা n যদি হাই হয় মানে কি সুইচ ক্লোজ না ওপেন? স্যার সুইচ ক্লোজ। আচ্ছা তাপসী বলো এটার কি নাম? এইটা কি? এটার নাম কি? এটা দুইটা ইকুয়াল না? বলো কে বলবে এটার নাম কি? স্যার ইকুইভ্যালেন্ট টু। নো, এটার নাম হলো ইকুয়ালিটি অপারেটর। এটা ইকুয়াল অপারেটর। তাপসী তুমি বলছ না ওইটা, এইটা ইকুয়াল অপারেটর ইন সি তে। কেমন? n এর মান হাই মানে কি সুইচ ক্লোজ না ওপেন? ক্লোজ। এই যে লেখছি K1 is found at close condition, ক্লিয়ার? জি স্যার। এই লেখাটা যদি আনতে হয় মনিটরে, তাহলে কমান্ড কি? সিরিয়াল কি কমান্ড? প্রিন্ট। সিরিয়াল প্রিন্ট ডট ডট প্রিন্ট। এটা মনে রাখবা, করতে করতে মনে থাকবে। যদি আমি দেখতে চাই লেখাটা কম্পিউটার মনিটরে, তাহলে কি দিবা? সিরিয়াল ডট প্রিন্ট। এটা করতে করতে মনে থাকবে, করার কিছু নাই। এটা এমনি আছে, এমনি কমান্ড এমনি লেখা। আর যদি n এর মান হাই না হয় তার মানে কি সুইচ ক্লোজ না ওপেন? ওপেন। স্যার। ওপেন কন্ডিশন। ওপেন। তাহলে এখন খাতায় লেখো হোমওয়ার্ক। খাতায় লেখো হোমওয়ার্ক 1.5 12D 1.5 12D লেখছো? হ্যাঁ লেখছো হোমওয়ার্ক? ইয়েস স্যার। 1.5 12D আর 1.5 13, এই দুইটা হোমওয়ার্ক। আমার খাতায় লেখা, এগুলো কিন্তু আমি করবো না। হোমওয়ার্ক 1.5 12D আর হোমওয়ার্ক 1.5 13। ক্লিয়ার? আচ্ছা খোকা। ক্লিয়ার স্যার। খোকা তুমি কে? তোমার নাম? এই খোকা তোমার নাম কি? হ্যালো হ্যালো। জি স্যার। স্যার কার নাম স্যার? তোমার নাম কি? স্যার কার নাম? তোমার নাম? স্যার আমার নাম স্যার তাসিন আহমেদ রাফিদ। দূর খোকা, নাম জিজ্ঞাসা করি তুমি এত হিস্ট্রি বলো কেন? স্যার তাসিন। তাসিফ বলবা, তুমি এত হিস্ট্রি বলতে দাও কেন? তাসিফ বলো কি লেখছে পড়ো। If you are asked to keep checking the condition of K1 until it is closed, what codes would you execute? আমি আনসার দিয়া দিছি, তোমাদেরকে আমার বুঝান লাগবে এইটা। বলো আবার কি বলছো, বলো আবার পড়ো। তাসিফ পড়ো। Ji sir, if you are asked to keep checking the condition of K1 until it is closed, what codes would you execute? বাংলা কি বলো, বাংলা করো। বাংলা কি বলছে? বাংলা কি এটার? বাংলা কি? স্যার K1 এর স্যার ক্লোজ নাকি এই কন্ডিশনটা চেক করতে হলে স্যার কোন কোড ইউজ করতে হবে?
বালা করে বাংলা করো। আনটিল বলছে না, আনটিল মানে কি? ক্লোজ না হওয়া পর্যন্ত চেক করতেই থাকবে নাকি? Yes, sir. ও এই স্যার আমি বলার পরে বললো, আবার সুন্দর করে বাংলা করে বলো। খাতায় লেখো বাংলাটা, ডি লেখো, খাতায় লেখো। এটা কিন্তু পরীক্ষায় আসবে, কুইজে আসবে, তখন কিন্তু ধরা খাইবা। কুইজে আসবে কিন্তু 1 নম্বর, আগেই বলে দিলাম। এইটা তোমাকে বুঝতে হবে, আমি দিয়ে দিছি। অথবা তোমার কাছে উনো আছে না? হ্যালো, Yes, sir. উনো আছে, কাজে বাসায় পরীক্ষা করে দেখতে হবে। এই দেখো 13 নম্বর প্রোগ্রাম দিয়েই দিছি। আচ্ছা, ল্যাব তোমাদের ল্যাব হয় নাই না? না স্যার। না স্যার। আচ্ছা, ল্যাব হইলে এগুলা কেমনে এক্সিকিউট করতে পারবা? এখানে কি বলছে ডিতে, যে তুমি ইফ ইউ আর আস্কড টু কিপ চেকিং দ্য কন্ডিশন অফ K1 আনটিল ইট ইজ ক্লোজ, তার মানে কি সুইচ ক্লোজ হইছে কিনা তা দেখতেই থাকো, এই তো? জি হ্যালো, স্যার। জি স্যার। এটা কি লুপ না, এটা কি লুপ না নন লুপ? স্যার লুপ স্যার। লুপ। লুপ। তো লুপ কয় ধরনের? লুপ কোনটা? ফর হইলে ফর দা 3 লুপ না? ধরনের স্যার, 3 ধরনের। আবার ডু হোয়াইল, এখানে কি করছি? ডু হোয়াইল করছি না? জি স্যার। জি স্যার। মানে চেক করতে, এই দেখছো না, রিড করছি, করতেই থাকো আনটিল n is equal to not high, ঠিক কি না? জি স্যার। জি Yes, স্যার। sir. If you are asked to keep checking the condition of K1 of figure কত 1.3, যাক তোমাদের পড়া ভালোই হইলো অল্প সময়ের ভিতরে। একটু রিভিউ করে দেই, আস্তে আস্তে শিখবা, কেমন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আইও লাইনে ডাইরেকশন আছে, হয় ইনপুট নয় আউটপুট। আউটপুট। গুড। ডাইরেকশন সেট করার জন্য কোন কমান্ড? স্যার পিন মোড। পিন মোড। হয় ইনপুট হবে নয় আউটপুট। অথবা ইনপুট পুল আপ, ঠিক কি না? ইনপুট ভ্যারাইটিস কয়টা? 3টা। ইনপুট নয় আউটপুট নয় ইনপুট পুল আপ। আর যদি 1 বিট ডাটা লিখতে হয়, কমান্ডের নাম কি? ডিজিটাল রাইট। রাইট। আর যদি 1 বিট ডাটা রিড করতে হয়, ডিজিটাল রিড। ডিজিটাল রিড। ডিজিটাল রিড কি ইনপুট লাইন থেকে না আউটপুট লাইন থেকে? স্যার আউটপুট লাইন থেকে। জিরো, রং। এই ডিজিটাল রিড করতে হয়, তাপস ইনপুট লাইন না আউটপুট লাইন থেকে হয়? তাসিফ, জি স্যার। কি কইলাম? ওর কি বলতেছে? ডিজিটাল রিড, এটা কি ডাটা আসে না যায়? স্যার ডাটা আসে স্যার। তা আসে কি ইনপুট লাইন দিয়া না আউটপুট লাইন দিয়া? ইনপুট স্যার। ডিজিটাল রিড, এটা কি ডাটা রিড করে ইনপুট লাইন থেকে না আউটপুট লাইন থেকে? স্যার ইনপুট। ইনপুট কি ইনপুট লাইন থেকে, তাহলে তুমি আউটপুট কেন বললা? অলরাইট, জি স্যার। তো শেষ করে দেই। আগামী ক্লাসে আমরা এইটা পড়বো 1.6। কেমন লাগলো পড়া? স্যার অনেক ভালো স্যার। এক্সিলেন্ট, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ ভালো স্যার। জি স্যার। তোমরা 7 সেগমেন্ট কিনছো? ইয়েস স্যার। জি স্যার। এই যে এইটা পড়াবো নেক্সট ক্লাসে, দেখা যায়? জি স্যার। ইয়েস স্যার। ধীরে ধীরে পড়াইতেছি, ভালো না? জি স্যার। জি স্যার। আরেকটা জিনিস শিখছি কি, যে মাইক্রো কন্ট্রোলারের একটা পিনের সাথে একাধিক সিগন্যাল থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, তো ওকে, থ্যাংক ইউ। তোমরা আজকে আমি এখনই দিয়া দেবো, তোমরা লেটেস্ট লেকচার ডাউনলোড করে নিবা, কেমন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। করবা না স্যার। কেন, কোনো প্রশ্ন নাই? এত বড় বললা, একটা কোনো প্রশ্নই নাই। স্যার বুঝা গেছে। আরেকবার পড়ি স্যার, আরেকবার পড়লে কোশ্চেন জাগবে। আচ্ছা, তো নেক্সট ক্লাসে কিন্তু আমার প্রশ্ন করবা নাকি? জি স্যার, অবশ্যই। আচ্ছা, গুড, থ্যাংক ইউ।